মুভির শুরুতে আমাদের এক আইল্যান্ড দেখানো হয়। কিছু লোক হেলিকপ্টার দিয়ে দ্বীপে এসে নামে। এই দ্বীপে বিশাল এক গবেষণাগার, যেখানে বিশাল পানি নিয়ে গবেষণা করা হয়। ল্যাবরেটরিতে বেশ কিছু বিজ্ঞানী গবেষণা করছে। একজন বিজ্ঞানী চকলেট খেয়ে পেপার নিচে ফেলে দেয় এবং ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকার কিছুক্ষণ পর ফেলে রাখা পেপার ভেন্টিলেশনে ঢুকে যায়, দরজা নষ্ট করে ফেলে। এরপর কম্পিউটার দরজা বন্ধ না হওয়ার সিগন্যাল দিতে থাকে। তখন সিকিউরিটি খেয়াল করে কম্পিউটারের দিকে, তারপর অ্যালার্ম বাজিয়ে দেয়। সকল বিজ্ঞানী গবেষণাগার থেকে পালাতে থাকে। একজন ভিতরে আটকা পড়ে যায়। বিজ্ঞানী অনেক চেঁচামেচি করে দরজা খোলার জন্য, কিন্তু কেউ দরজা খুলে না। তার বিশাল এক কারণ আছে। তখন পিছন থেকে এক বিশাল প্রাণী এসে লোকটিকে খেয়ে ফেলে। সিন এখানে কাট হয়ে যায়। বর্তমানে শহরের দৃশ্য দেখানো হয়। এক লোক গাড়িতে বসেছিল, সামনে একটি ডাইনোসর মাটিতে পড়ে গেছে। তাকে সরানোর জন্য পুলিশ প্রশাসন কাজ করছে। গাড়ির পিছনে একটি মেয়ে আসে, লোকটির সাথে পরিচয় হয়। তারা দুজনে মিলে একটি মিউজিয়ামে যায়, যেখানে তারা এক ডাক্তারের সঙ্গে দেখা করে। তাকে অফার দেয় নতুন কিছু খুঁজতে যাওয়ার। প্রথমে লোকটি না করলেও পরে রাজি হয়ে যায়। তারপর বিমানে করে সবাই একটি আইল্যান্ডে যায়, যেখানে গিয়ে তারা খোঁজ করে এক কালো লোকের সাথে কথা বলে ডাইনোসরের দ্বীপে যাওয়ার জন্য বলে। প্রথমে লোকটি না করে দেয়, জানায় এটি সুইসাইড করার মতো হবে। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোকটি রাজি হয়ে যায়। তারপর বেরিয়ে পড়ে জাহাজে করে। ভিতরে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা বড় প্রাণী খুঁজতে থাকে। জাহাজের উপরে বসে তারা ডিএনএ সংগ্রহ করবে, সেটা টেস্ট করতে থাকে। বিশেষ ধরনের বন্দুক যা তারা তৈরি করেছে, যার মাধ্যমে প্রাণীর রক্ত সংগ্রহ করবে। কিভাবে করবে তা চেক করে নেয়। অন্যদিকে আমরা ছোটখাটো বোট দেখি, যেখানে একটি পরিবার ছুটি কাটাতে আসে। যখন তারা আনন্দ করছিল, তখন 4 পরিবারের 4 জন মানুষ হঠাৎ বিশাল এক মাছ তাদের বোটে এসে ধাক্কা মারে, আর বোটটি উল্টে যায়। সবাই কোনো মতে বোটে উঠলেও একজন পানিতে থেকে যায়। বড় মাছ তার পেছন পড়ে যায়। অনেক কষ্টে ছেলেটি বোটে উঠতে পারে। জাহাজে রাতের বেলা একজন আরেকজনের সাথে নিজেদের লাইফ নিয়ে ডিসকাস করতে থাকে। এভাবে রাত কেটে যায়। সকালবেলা রেডিওতে সিগন্যাল আসে সামনে যাওয়া ভালো হবে না। তখন তারা সামনে দ্বীপ খুঁজে পায়। তারা খুব খুশি হয়। দুর্ঘটনায় পড়া পরিবারটি বোট দেখে খুব খুশি হয়। তারা সিগন্যাল পাঠায়। তারা জাহাজে ওঠার পর লোকগুলো জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন পরিবারটি জানায় সে বড় মাছের কথা। যখন তারা জাহাজে ছিল, তাদেরকে ওখান থেকে উল্টিয়ে দেয়। তখন জাহাজে থাকা লোকগুলো বুঝে যায় তারা যার জন্য এসেছে তা তাদের খুব কাছে। এজন্য তারা বিশাল মাছটি দেখতে পায়। সবাই খুব খুশি হয়। যখন তারা ডিএনএ সংগ্রহ করবে, তখন হঠাৎ মাছটি জাহাজে জোরে ধাক্কা মারে। সামনে থাকা মেয়েটি পড়ে যাচ্ছিল, তখন অল্পের জন্য বেঁচে যায়। প্রথমবার ব্যর্থ হলেও পরের বার সংগ্রহ করতে পারে। এতে সবাই খুব খুশি হয়। কিন্তু খুশি বেশিক্ষণ থাকে না। দেখে অনেকগুলো ডাইনোসর তাদের ঘিরে ধরেছে। হঠাৎ একটি ডাইনোসর তাদের উপর হামলা করে একজনকে নিয়ে যায়। এরপর জাহাজে থাকা পরিবারটি বুঝতে পারে এখানে থাকা বিপজ্জনক, তাই তারা জাহাজ থেকে লাফিয়ে নেমে পড়ে, নিজের জীবন বাঁচায়। অন্যদিকে জাহাজে জায়গা লোকগুলো তারা লড়াই চালিয়ে যায়, কিন্তু বড় মাছটি তাদের জাহাজকে পাথরের সাথে ধাক্কা লাগায়। ক্যাপ্টেন সবাইকে জাহাজ খালি করতে বলে। সবাই ব্যাগপত্র নিয়ে পানিতে লাফিয়ে পড়ে। ক্যাপ্টেন অনেক চেষ্টার পরেও মাছের সাথে পারে না। মাছটি জাহাজটিকে হাই স্পিডে কিনারার দিকে ঠেলে দেয়, নিজে সরে যায়। ক্যাপ্টেন যতক্ষণে বুঝে ওঠে ততক্ষণে দেরি হয়ে গেছে। জাহাজ সরাসরি কিনারায় এসে আশ্রে পড়ে। ভাগ্যক্রমে তারা জানে বেঁচে যায়। অন্যদিকে ছোট পরিবার সবাই একত্রিত হয়। জাহাজ থেকে লাফ দেওয়ায় সবাই কিনারায় চলে আসে। একটি মেয়ে মাল সাবানা টেনে আনার সময় ডাইনোসর মেয়েটিকে টেনে নিয়ে যায়। পরিবারের লোকজন পানি থেকে উঠে সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ। সমুদ্রের তীরে থাকা বিজ্ঞানীরা তাদের মাল সাবানা চেক করতে থাকে সব ঠিক আছে নাকি। সবকিছু গুছিয়ে এগোতে থাকে। তারা নদী ধরে সামনে এগোয়। অন্যদিকে পরিবারের লোকজন সবকিছু দেখে তাদের ভাবে তারা হয়তো কেউ তাদের উদ্ধার করবে। ছোট মেয়েটি একটা বাচ্চা ডাইনোসর দেখে ভয় পেয়ে যায়। রাতের বেলা সবাই বিশ্রাম নিচ্ছিল, তখন ছোট মেয়েটি ডাইনোসরকে পোষ মানিয়ে নেয়। ছেলেটি যখন হালকা হতে যায়, তখন তার উপর হামলা করতে বেশ কিছু ডাইনোসর আসে। যখন একজন তার উপর হামলা করতে নেবে, তখন এক উড়ন্ত ডাইনোসর এসে ছোট ডাইনোসরগুলোকে মেরে ফেলে এবং অল্পের জন্য বেঁচে যায়। তাই কোথাও প্রস্রাব করতে গেলে দেখে শুনে করা উচিত। পরের দিন বিজ্ঞানীরা বড় ঘাসের ময়দানে আসে। যখন তারা সামনে এগুতে থাকে, হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ শুনে থেমে যায়। তখন বিশাল বড় বড় লেজ হাওয়ায় ভাসতে থাকে। প্রথমে তারা ভয় পেল, পরে দেখে এগুলো শাকাহারী ডাইনোসর। একজন বিজ্ঞানী তাদের শরীর ছুঁয়েও দেখে। তারপর তারা ডিএনএ সংগ্রহ করে। অন্যদিকে পরিবারটি সামনে এগুতে থাকে, আর ছোট মেয়েটি ডাইনোসরকে নিয়ে খেলতে ব্যস্ত। তারপর তারা সামনে যায়, তখন হঠাৎ করে তাদের পা পিছলে নিচে পড়ে যায়। নিচে যাওয়ার পর তারা অদ্ভুত গন্ধ পায়। সামনে যেতেই দেখে বিশাল মৃত ডাইনোসর। তখন বড় মহিলাটি ভয় পেয়ে যায়, আর ওখানে থাকা ছোট ক্যাপসুলে ঢুকে একটি ছোট বোট খুঁজে পায়। তারা আস্তে আস্তে ওখান থেকে সরতে নেয়। যখন সবাই বোটে উঠে, তখন হঠাৎ ডাইনোসর তাদের দেখে ফেলে।
তারা সবাই তাড়াতাড়ি করে পালাতে চেষ্টা করে, কিন্তু ডাইনোসর তাদের থেকেও চালাক, তাদের সামনে চলে আসে এবং বোট উল্টে তাদের ফেলে দেয়। যখন সবাই নদীর স্রোতে ভেসে যেতে নেয়, তখন ডাইনোসর বড় জনের উপর হামলা করে, কিন্তু সে অল্পের জন্য বেঁচে যায় ডুব দিয়ে। বাকি দুইজনও বেঁচে যায়, কিন্তু তারা ছোট মেয়েকে পায় না, চিৎকার করে ডাকতে থাকে। তখন মেয়েটি ছিল উল্টে যাওয়া বোটের নিচে, কিন্তু ডাইনোসর তাকেও দেখে ফেলে। প্রথমবার মেয়েটির উপর হামলা চালায়, কিন্তু পরের বার পুরো বোট সহ মেয়েটিকে ডাইনোসর কামড়ে ধরে। মেয়েটির বাবা এটা দেখে কান্না করতে থাকে, মনে করে যে তার মেয়ে শেষ, কিন্তু মেয়েটি বেঁচে যায়। এটা দেখে সবাই খুব খুশি হয়। যখন ডাইনোসর মেয়ের পিছনে লাগে, মেয়েটি অল্পের জন্য বেঁচে যায়। ডাইনোসরটি তাদের ধরতে পারে না পাথরের কারণে, তারপর চলে যায়। অন্যদিকে বিজ্ঞানীর দল পৌঁছে যায় বিশাল বড় পাহাড়ের উপর, যেখান থেকে দড়ি দিয়ে নিচে নামে দুইজন। একজন দেখে নিচে নামার রাস্তা, দুইজন গুহায় ঢুকে ডিম থেকে ডিএনএ সংগ্রহ করছিল। তখন আরেকজন নিচে নামছিল। তার আগে উড়ন্ত ডাইনোসর এসে তাদের উপর আক্রমণ করে, তাদের হাত থেকে টিউব নিচে পড়ে যায়। একজন এটা নিতে বাহিরে বের হয়, তখন উপরে ঝুলতে থাকা মানুষটাকে ডাইনোসর দেখে ফেলে। উপর থেকে লোকগুলো তাকে টানতে থাকে যাতে ডাইনোসর তাকে কিছু করতে না পারে, কিন্তু তার পিছু পিছু উপরে উঠতে থাকে। যখন মনে হয় লোকটি বেঁচে যাবে, তখন দেখা যায় ডাইনোসর লোকটিকে মুখে করে নিয়ে উপরে উঠে উপরে থাকা লোকগুলোর উপর হামলা করতে নিবে। তখন তারা সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে যায়, নিজেদের যান বাঁচায়। এদিকে ঝুলতে থাকা বিজ্ঞানী ডিএনএ নিতে যায়। যখন ডিএনএ তার হাতে লাগে, তখন তার দড়ি ছিঁড়ে যায়। সে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে পানিতে পড়ে, তার কারণে তার যান বেঁচে যায়। তারপর সকলে নিচে নেমে আসে আর ডিএনএ সুরক্ষিত করে। বাইরে যান চলে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তাদের ডিএনএ ছাড়া চলবে না। আপনি হলে কি করতেন কমেন্ট করে জানাবেন। বিকালবেলা পরিবারটি একটি পাওয়ার প্ল্যান্টের কাছে পৌঁছায়, সবকিছু দেখতে থাকে। অন্যদিকে বিজ্ঞানীরা পৌঁছে যায়, আর মানুষের পায়ের চিহ্ন দেখে তারা বুঝে যায় যে সবাই বেঁচে আছে। সবাইকে ডেকে ডেকে খুঁজতে থাকে। ডাকাডাকির পর সবাই একত্র হয়। তখন মেয়েটি একজনের উপর খেপে যায়, কারণ তাকে সাহায্য চাইতে বলেছিল রেডিওতে, সে চায়নি। তখন লোকটি বিটকেস হাতে নেয় আর সবার দিকে বন্দুক তাক করে। তখন সবাই বুঝে যায় সে তাদের মেরে ফেলতে চায়। তখন হঠাৎ করে পিছনে থাকা সব লাইট জ্বলে ওঠে আর ভয়ঙ্কর ডাক শোনা যায়। সবাই ভয় পেয়ে যায়। তখন এক এক করে ডাইনোসর আসতে থাকে। তখন সবাই আলাদা আলাদা হয়ে যায়। অনেকে স্টোর রুমে ঢুকে, দুইজন গাড়ির নিচে, আরেকজন ল্যাবরেটরিতে যায়। প্রথমে গাড়ির নিচে থাকা লোকটির উপর হামলা হয়। স্টোর রুমে থাকা মেয়েটি ছোট ডাইনোসরের কাছে যায়। ছাদ ভেঙে ডাইনোসর ভিতরে প্রবেশ করে। ছোট মেয়েটি ডয়ারে লুকিয়ে পড়ে। ডাইনোসর অন্যদিকে সরে গেলে মেয়েটি বেরিয়ে তার বাবা মায়ের সাথে টানেলে লুকিয়ে পড়ে। ল্যাবে থাকা দুইজন দেখে এখানে অনেকগুলো ডাইনোসর ল্যাবে এখনো আছে। তারা বাহিরে হেলিকপ্টার দেখতে পায়। বাহিরে দুইজন গাড়ি নিয়ে ডাইনোসরকে ভয় দেখানো আর আরেকজনকে লুকিয়ে পড়ে। একজন হেলিকপ্টার দেখে বাহিরে বেরিয়ে আসে, সিগন্যাল দেয়। হেলিকপ্টার ফিরে যেতে নেয় কাউকে না দেখে, কিন্তু সিগন্যাল দেখে আবার ফিরে আসে। তখন দেখা যায় বিশাল এক ডাইনোসর এটা হেলিকপ্টারের মুখের মধ্যে ঢুকে নেয় আর এমন জোরে দূরে ফেলে হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাদের বাড়ি ফেরার আশাও শেষ হয়ে যায়। তারপর তারা টানেলে থাকা লোকগুলোকে খুঁজে পায়। একজন দৌড়াতে দৌড়াতে আসে এবং তাকে সবকিছু জানায়। তারপর তারা টানেলের ভিতর প্রবেশ করে এবং বাকিদের সবকিছু খুলে বলে। তারা ভয়ে ভয়ে টানেলের ভিতর দিয়ে চলতে থাকে। অন্যদিকে গাড়িতে থাকা লোকটি কোনোভাবে গাড়ি থামাতে পারছে না, কারণ গাড়িটি চলছিল এআই দিয়ে। তার কথা কোনোভাবেই শুনছিল না। টানেলে থাকা মেয়েটি বাকিদের খুঁজে পায়, কিন্তু পিছনে দেখা যায় ডাইনোসর। তখন সে ডাইনোসরকে গুলি করে এবং তাদের নিয়ে বড় একটি টানেলে চলে আসে। যখন তারা বাহির হওয়ার পথ দেখে এটি লক করা, এখান থেকে কে বের হতে পারছে না, অনেক চেষ্টা করে। তখন ছোট্ট মেয়েটি দরজার ফাঁক দিয়ে বাহিরে বের হয়। তখন বিশাল বড় ডাইনোসরটি ওখানে চলে আসে। যখন ছোট্ট মেয়েটি দরজাটা খুলে ফেলে, তখন বড় ডাইনোসরটি বাকিদের দিকে যেতে নেয়, কিন্তু তখন গাড়ির শব্দ হয় আর মনোযোগ অন্যদিকে চলে যায়। বাকিরা এই সুযোগ নিয়ে ওখান থেকে পালাতে চায়, কিন্তু উপর থেকে আসা ডাইনোসর ওটাকে কায়দা করে তারা আটকে ফেলে। তখন দেখা যায় গাড়ির ভিতরে থাকা লোকটিকে বড় ডাইনোসর আটকে ফেলে এবং তাকে খেয়ে ফেলে, এবং তার হাত থেকে ব্রিফকেসটি নিচে পড়ে যায়, তার হাত সহ। তারা ব্রিফকেস নিয়ে ওখান থেকে চলে দিতে নেবে, তখন তারা সাইরেন বাজাচ্ছিল। তখন সেই ছোট মেয়েটি বড় ডাইনোসর দেখে চিৎকার দিয়ে উঠে, তার কারণ ওখানে বড় ডাইনোসর চলে এসেছে। তখন কালো লোকটি হাতে মশাল জ্বালিয়ে নেয় এবং বড় ডাইনোসরকে তার দিকে ডাকতে থাকে যে আয় আমার দিকে। এই সুযোগে বাকি সবাই ওখান থেকে বোটকে আলাদা করতে থাকে। কালো লোকটি ডাইনোসরকে ডাকতে ডাকতে তাদের দিকে নিয়ে যায়, অনেক দূরে নিয়ে যায় ডাইনোসরকে। সবাই স্পিড বোট নামানোর পর ওখানে উঠে বসে। তারা মনে করেছিল লোকটিকে হয়তো ডাইনোসর খেয়ে নিয়েছে। তখন তারা স্পিড বোট ওখান থেকে ছেড়ে দেয়, কিন্তু অল্পের জন্য বেঁচে যায়। ডাইনোসরটি ওখানে চলে আসে। যখন তারা চলে যাচ্ছিল, তখন একটি ফ্লেয়ার গান জ্বলে। তারা দেখে সেই কালো লোকটি, যা থেকে সবাই খুব খুশি হয়। তো চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।